হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আলোচনা করব ব্যাংকে নতুন নিয়োগের একটি অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে, যা বন্ধুরা আজকে প্রকাশিত হয়েছে এবং আজকে থেকে কিন্তু এর অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো বন্ধুরা, সেই নতুন ভ্যাকেন্সি হচ্ছে নাবার্ড ব্যাংকে অফিসিয়াল অ্যাটেন্ডেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করানো হবে মাধ্যমিক পাস যোগ্যতায়। ঠিক আছে, তোমরা নাবার্ডের ফুল ফর্ম জানো হয়তো, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো বন্ধুরা, অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করানো হবে মাধ্যমিক পাস যোগ্যতায়। এবং বন্ধুরা, এখানে কিন্তু সবাই আবেদন করতে পারবে না। ঠিক আছে, যারা গ্র্যাজুয়েট বা আরও হায়ার কোয়ালিফিকেশন রয়েছে তারা কিন্তু এখানটা আবেদন করতে পারবে না। তোমাদের ভিডিও শুরুতেই বলে দিলাম। ঠিক আছে, যারা মাধ্যমিক পাস করেছে, এইচএস পাস করেছে, তারা কিন্তু আবেদনটা করতে পারবে, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট হতে হবে, যেমনটা আমি থাম্বনেলে বলে দিয়েছি। এবং বন্ধুরা, আজকে থেকে এর আবেদন শুরু। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই ভ্যাকেন্সির ফুল নোটিফিকেশন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ সেই অফিসিয়াল নোটিফিকেশন। তো আমরা এখন আলোচনা করব। তো এবং বন্ধুরা, তোমাদের আরও একটা কথা বলে দিই যে এখানে যে ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে তা কিন্তু স্টেট ওয়াইজ তোমরা ভ্যাকেন্সিটা দেখতে পারবে। এবং বন্ধুরা, তোমরা যে স্টেটে আবেদনটা করবে সেই স্টেটের কিন্তু তোমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। ঠিক আছে, তো দেখে নাও বন্ধুরা কী বলা হয়েছে। বলা হয়েছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে। এরপর বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অফিস অ্যাটেন্ডেন্ট ইন সাবঅর্ডিনেট সার্ভিস, অর্থাৎ অফিস অ্যাটেন্ডেন্ট হিসেবে কিন্তু কাজটা করতে হবে। তো দেখে নাও এরপর কী বলেছে নিচের দিকে। তো বন্ধুরা, বলেছে যে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইন স্টার্ট হয়ে গেছে আজ থেকে 2 অক্টোবর 2024 এবং লাস্ট ডেট হচ্ছে 21 অক্টোবর 2024। এবং বন্ধুরা, এর কিন্তু এক্সামও তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, নিচের দিকে একটু স্ক্রল করলে তোমরা এখানে দেখতে পারবে ইম্পর্টেন্ট ডেট দেখতে পাচ্ছ। আজকে থেকে ফর্ম ফিল আপ শুরু, লাস্ট ডেট 21 অক্টোবর। এবং বন্ধুরা, এর অনলাইন এক্সাম হবে 21 নভেম্বর 2024। অর্থাৎ বন্ধুরা, এর অনলাইন আবেদন শেষ হওয়ার ঠিক 1 মাস পরেই কিন্তু এর অনলাইন এক্সামটাও হয়ে যাবে। তো নিচের দিকে এর এক্সাম প্যাটার্ন নিয়েও বলা হয়েছে, সিলেকশন প্রসেস, সেগুলো আমরা আলোচনা করব। এরপর নিচের দিকে ভ্যাকেন্সি নিয়ে বলা হয়েছে। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এক পাশে এখানে স্টেটের নামগুলো দেওয়া রয়েছে, রিজিনাল অফিস, অর্থাৎ যে স্টেটে এই নাবার্ড ব্যাংকের রিজিনাল অফিসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানটা বলা হয়েছে। এবং তার পাশে এখানে তোমরা ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সিটা দেখতে পারবে। ঠিক আছে, তো আমরা সরাসরি নিচের দিকে চলে আসি। টোটাল বন্ধুরা শূন্যপদ হচ্ছে এখানে 108টা, যার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছ এখানে 2টা ইউআর, 2টো ওবিসি, টোটাল 4টা শূন্যপদ। ঠিক আছে, এবং বন্ধুরা, যে সমস্ত ক্যাটাগরিতে শূন্যপদ নেই তো তারা কিন্তু ইউআর হিসেবে এখানটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবং বন্ধুরা, তোমরা যে স্টেটে আবেদনটা করবে সেই স্টেটের কিন্তু তোমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, সেটাও বলা হয়েছে। ঠিক আছে, এরপর বন্ধুরা নিচের দিকে এখানে কিছু ব্যাকলগ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। এবং এরপর নিচের দিকে বন্ধুরা ক্যাটাগরি নিয়ে বলা হয়েছে। তোমরা যদি রিজার্ভেশন পেতে চাও তাহলে বন্ধুরা তোমাদের যে সার্টিফিকেট রয়েছে সেটা অবশ্যই যে ফরম্যাটে এখানে বলা হয়েছে, তো সেই ফরম্যাটে কিন্তু তোমাদের সার্টিফিকেটটা হতে হবে। ঠিক আছে, এবং যে নির্দিষ্ট ডেট দেওয়া হয় সেই ডেটের মধ্যেই হতে হবে। এবং বন্ধুরা, এখানে ওবিসি নিয়েও বলা হয়েছে দেখতে পাচ্ছ, তো তোমরা এটা একটু ভালোভাবে দেখে নেবে। ঠিক আছে, তোমরা যারা ক্যাটাগরি থেকে বিলং করো। এখানে বন্ধুরা জব প্রোফাইল নিয়েও বলা হয়েছে যে অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে তোমাদের কি জব প্রোফাইলটা থাকবে। তো বন্ধুরা, বলেছে ক্যারিং অফ ফাইলস পেপার। ঠিক আছে, যে সমস্ত ফাইল থাকবে, পেপার থাকবে, সেগুলো অবশ্যই দেখাশোনা করতে হবে। তারপর এখানে বন্ধু এক এক করে বলে দিয়েছে, তোমরা এগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, তো এখানে বলে দিয়েছে জব প্রোফাইলটা ভালোভাবে কী কী করতে হবে না করতে হবে। এখানে এক এক করে এখানে সিরিয়াল ওয়াইজ বলে দেওয়া হয়েছে, দেখে নিতে পারো। 15টা পর্যন্ত বলা হয়েছে। এরপর নিচের দিকে বলা হয়েছে বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা নিয়ে, এবং শিক্ষাগত যোগ্যতা ধরা হবে 1 অক্টোবর 2024 অনুযায়ী। এবং এখানে বন্ধুরা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আবেদন করা যাবে। ঠিক আছে, এরপর বন্ধুরা নিচের দিকে তোমরা যদি একটু লক্ষ্য করো, এখানে কিন্তু এটাও বলে দিয়েছে যে দ্য ক্যান্ডিডেট শুড বি অ্যান আন্ডার গ্র্যাজুয়েট অ্যাজ অন 1/10/2024। অর্থাৎ বন্ধুরা 1/10/2024 অনুযায়ী শুধুমাত্র আন্ডার গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটরা কিন্তু আবেদনটা করতে পারবে, অর্থাৎ সবাই কিন্তু আবেদন করতে পারবে না। যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু এখানটায় আবেদন করতে পারবে না। ঠিক আছে, শুধুমাত্র যারা আন্ডার গ্র্যাজুয়েট তারাই কিন্তু এখানটায় আবেদন করতে পারবে। ঠিক আছে, 1/10/2024 অনুযায়ী। তো এখানে এটা বলে দিয়েছে, তোমরা দেখে নিতে পারো। এরপর বন্ধুরা নিচের দিকে চলে আসি। এরপর বলা হয়েছে বয়সীমা নিয়ে। তো বয়সীমা 1/10/2024 অনুযায়ী ধরা হবে। তো দেখে নাও 18 থেকে 30 বছর বয়সের মধ্যে হতে হবে। এবং এখানে ডিওবি লিমিটটাও দেওয়া রয়েছে, সেটাও দেখে নিতে পারো। এরপর যারা ক্যাটাগরি থেকে বিলং করবে তারা তো বয়সের ছাড় পেয়ে যাবে, যেরকমটা বলা হয়েছে। ঠিক আছে, এরপর বন্ধুরা এখানে কাস্ট ক্রাইটেরিয়া নিয়ে বলা হয়েছে। তোমরা ক্যাটাগরি থেকে বিলং করলে অবশ্যই বন্ধুরা এগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, কী ফরম্যাটে হতে হবে সেটা কিন্তু এখানটায় বলে দিয়েছে। এরপর এখানে মহারাষ্ট্র থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা বিলং করে তাদের নিয়ে এটা বলা হয়েছে। তো এই হিসেবে তোমরা এক এক করে সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এরপর বন্ধুরা আমরা একটু সিলেকশন প্রসিডিওরটা দেখে নিই যে এর সিলেকশন প্রসেস কীরকম থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছে যে দ্য সিলেকশন উইল বি ডান অন দ্য বেসিস অফ অনলাইন টেস্ট, অর্থাৎ অনলাইন টেস্ট কিন্তু নেওয়া হবে। এবং তার সাথে বন্ধুরা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তোমরা যে রাজ্যের জন্য অ্যাপ্লাইটা করবে সেই রাজ্যের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা তোমাদের জানতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখে নাও প্রথমে বলা হচ্ছে অনলাইন টেস্ট। বন্ধুরা অনলাইন টেস্টে কোন কোন সাবজেক্ট থাকবে দেখে নাও। রিজনিং থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল অ্যাওয়ারনেস, নিউমেরিক্যাল অ্যাবিলিটি,
তো প্রত্যেকটা সাবজেক্ট থেকে 30টা করে প্রশ্ন থাকবে এবং 30 নম্বর করে থাকবে প্রত্যেকটা থেকে। টোটাল 120টা প্রশ্ন, 120 নম্বর এবং সময় থাকবে 90 মিনিট। এরপর বন্ধু নিচের দিকে চলে আসি। এরপর বলা আছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, ঠিক আছে। অর্থাৎ তোমরা যে স্টেটে আবেদনটা করবে সেই স্টেটের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা তোমাদের জানতে হবে, ঠিক আছে। পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে, এটাও কিন্তু বলা হয়েছে। তো অবশ্যই তোমরা সেই হিসেবে কিন্তু জেনে বুঝে এখানে আবেদনটা করবে। এরপর স্কিম অফ এক্সামিনেশন বন্ধুরা দেখে নাও, এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে। যে বন্ধুরা বলা আছে অনলাইন যে টেস্ট হবে, ঠিক আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছাড়া বাকি যে সমস্ত সাবজেক্ট থাকবে সেগুলো কিন্তু হিন্দি এবং ইংলিশ দুটো ভাষাতেই কিন্তু প্রশ্নপত্র থাকবে, ঠিক আছে। এরপর বন্ধু এখানে বলেছে যে 1/4 নেগেটিভ মার্কিং থাকবে, দেখে নাও, এটাও বলে দিয়েছে। এরপর বন্ধুরা বলেছে যে এলপিটি ইজ ম্যান্ডেটারি, অর্থাৎ তোমাদের যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট সেটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটারি রাখা হয়েছে, ঠিক আছে। তোমরা যে হিসেবে যে স্টেটে আবেদনটা করবে সেই হিসেবে সেই রাজ্যের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের জানতে হবে, ঠিক আছে। তোমাদের পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে, এটা বলে দিয়েছে এবং বুঝতেও হবে, ঠিক আছে। তো এটা অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবে। এবং বন্ধুরা এই ল্যাঙ্গুয়েজ টেস্ট শুধুমাত্র কিন্তু কোয়ালিফাইং, ঠিক আছে, কোয়ালিফাই করলে কিন্তু হয়ে যাবে, এটা বলে দেওয়া হয়েছে। এরপর বন্ধুরা নিচের দিকে এখানটা বলেছে যে কাট অফস মে বি অ্যাপ্লাইড ইন 2 স্টেজেস, ঠিক আছে। দুটো স্টেজের উপর ডিপেন্ড করে কিন্তু কাট অফটা নির্ধারিত করা হবে। অন স্কোরস ইন ইন্ডিভিজুয়াল টেস্ট, ঠিক আছে। তারপর বলা যায় অন টোটাল স্কোর যেটা থাকবে সেই হিসেবে এই দুটোর উপর ভিত্তি করে কাট অফটা তৈরি করা হবে। এবং বন্ধুরা যে মেরিট লিস্ট সেটা কিন্তু স্টেট ওয়াইজ, ঠিক আছে, যে হিসেবে রয়েছে ভ্যাকেন্সিটা সেই হিসেবে প্রকাশিত করা হবে। বন্ধুরা এরপর নিচের দিকে এখানে বলা আছে যদি টাই কেস হয়ে যায়, ঠিক আছে, তো কাকে প্রেফার করা হবে। তো সিলেকশন প্রসেস যে ফাইনাল মেরিট লিস্ট সিলেকশন সেটা সম্পর্কে বলা হয়েছে, এটা একটু তোমরা দেখে নিতে পারো। ওয়েট লিস্টের কথা বলা হয়েছে, ঠিক আছে। এরপর বন্ধু নিচের দিকে চলে আসি, যেখানে অ্যাপ্লিকেশন ফি নিয়ে বলা হয়েছে। যদি বন্ধুরা SC ST PWBD এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে 50 টাকা শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফি লাগবে। এবং যারা অল আদার ক্যাটাগরি, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এখানে 500 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে এবং তোমরা অনলাইনে কিন্তু পেমেন্টটা করতে পারবে। এরপর বন্ধুরা নিচের দিকে এখানে তোমরা এক্সাম সেন্টার দেখতে পারবে স্টেট ওয়াইজ, এখানে কিন্তু এক্সাম সেন্টারগুলোর কথা বলা হয়েছে, ঠিক আছে। যদি আমরা ওয়েস্ট বেঙ্গল দেখি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত এক্সাম সেন্টার রয়েছে সেগুলো তোমরা দেখতে পারবে, ঠিক আছে। সিটিগুলো দেওয়া রয়েছে, পরে এডমিট কার্ডে তোমরা এক্সাম সেন্টারের ভেন্যুর ফুল অ্যাড্রেসটাও পেয়ে যাবে। তো যেমনটা রয়েছে দেখানো আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, ঠিক আছে। তো এই সমস্ত সিটিতে কিন্তু এক্সাম সেন্টার থাকবে ওয়েস্ট বেঙ্গলের। এছাড়াও আদার স্টেটেরও কিন্তু দেওয়া রয়েছে। পে স্কেল বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে পে স্কেল নিয়েও বলা হয়েছে, ঠিক আছে। এরপর আমরা চলে আসি নিচের দিকে, কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, কল লেটার নিয়ে, এডমিট কার্ড, ঠিক আছে। তো এগুলো অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। তো সেই সমস্ত আপডেট তোমরা অবশ্যই পরবর্তীতে ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করতে হবে বন্ধুরা, অফিসিয়াল যে ওয়েবসাইট, ঠিক আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদনটা করতে হবে। এবং আবেদন করার সময় বন্ধুরা অবশ্যই তোমরা আগে ফুল নোটিফিকেশনটা ভালোভাবে দেখে নেবে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই নোটিফিকেশনটাও পেয়ে যাবে। একবার বন্ধুরা তোমরা ফুল নোটিফিকেশনটা একবার ভালোভাবে দেখে নিয়ে তারপর কিন্তু তোমরা আবেদনটা করতে যাবে, ঠিক আছে, যাতে কোনো রকম তোমাদের মিস্টেক না হয়, নাহলে কিন্তু পরবর্তীতে অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে। তো দেখে নাও বন্ধুরা, প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, তারপর তোমাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। এরপর তোমাদের ফটোগ্রাফ, সিগনেচার এগুলো কিন্তু স্ক্যান করে আপলোডটা করতে হবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে স্টেপ। তো এখানে স্টেপ ওয়াইজ যদিও বলে দেওয়া হয়েছে তবু অবশ্যই তোমরা একবার ভালোভাবে দেখে নেবে বন্ধুরা। ফটোগ্রাফ, সিগনেচার, ঠিক আছে, লেফট থাম্ব ইমপ্রেশন এগুলো অবশ্যই ভালোভাবে দেখে শুনে যে হিসেবে বলা হয়েছে সেই হিসেবে কিন্তু তোমরা আপলোডটা করবে, ঠিক আছে। কোন কালি দিয়ে সিগনেচার করতে হবে, ঠিক আছে, লেফট থাম্ব ইমপ্রেশন, তো অবশ্যই তোমরা এগুলো একবার ভালোভাবে দেখে নেবে। এবং বন্ধুরা হ্যান্ড রিটেন ডিক্লারেশনে কিন্তু তোমাদের এখানে আপলোডটা করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এগুলো ভালোভাবে দেখে নেবে। এবং বন্ধুরা ইউটিউবে সার্চ করলে তোমরা অনেকগুলো ভিডিও পেয়ে যাবে অনলাইনে আবেদন করে, তো সেই হিসেবে তোমরা আবেদনটা দেখে নিয়ে করে নিতে পারো, ঠিক আছে। নিচের দিকে বন্ধুরা তোমরা এখানে ফাইল সাইজগুলো পেয়ে যাবে ডকুমেন্টগুলো আপলোড করার ক্ষেত্রে, ঠিক আছে। তো এটাও একটু দেখে নিতে পারো। এরপর বন্ধুরা সবার নিচের দিকে তোমরা দেখতে পারবে যে কোন রাজ্যের কী ধরনের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে, ঠিক আছে। তো সেই হিসেবে তোমরা এখানে দেখে নিতে পারবে এবং সেই হিসেবে তোমরা আবেদনটাও করতে পারবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল বন্ধুরা জানোই যে বেঙ্গলি আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তো সেই হিসেবে তোমরা কিন্তু এখানটায় আবেদনটা করতে পারবে। যেমন ত্রিপুরার ক্ষেত্রেও এখানে বেঙ্গলি এবং কাকবরক দুটো ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো বন্ধুরা যে তোমরা স্টেটে আবেদনটা করতে চাও তো অবশ্যই সেই স্টেটের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা তোমাদের কথা বলতে, পড়তে, লিখতে জানতে হবে, ঠিক আছে, এবং বুঝতেও হবে। তো এই সমস্ত বলা হয়েছে বন্ধুরা, আর বিশেষ কিছু নেই। নিচের দিকে তোমরা এখানে ফরম্যাটগুলো পেয়ে যাবে, সার্টিফিকেট এগুলো নিয়ে বলা হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা এই হচ্ছে আজকে ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।